আমাদের মতো যারা আছে তারা কিন্তু সবার সাথে মিশতে পারে না, তারা কিন্তু এক্সট্রা এড়িয়ে থাকে, মানে মানুষ ডাকলেও কাছে যেতে চায় না, সময় দিতে চায় না। কিন্তু আমি কিন্তু মানুষকে দেখলে আমার ভালো লাগে মানুষের পাশে দাঁড়াইতে। হ্যাঁ, সভাপতি, হ্যাঁ, না একজন মারা গেছে, বড় ভাই। আসসালামু আলাইকুম, আমি মুন্নি আক্তার বলছি। আসলে আমাদের সারা বাংলাদেশে অন্যান্য তৃতীয় লিঙ্গের নারী এবং পুরুষ যারা আছে তারা পরিবার থেকে বঞ্চিত হয়ে থাকে, তারা পরিবার তাদের পাশে থাকে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, সর্বাধিকভাবে আমার পরিবার আমার পাশে ছিল, যার জন্য আজকে আমি এই পর্যন্ত এগিয়ে আসতে পারছি। আমি সমাজের স্বার্থে এবং আমার তৃতীয় লিঙ্গ অন্যান্য বোন ভাইয়েরা যারা আছে তাদের পাশে বিভিন্নভাবে সামাজিক কাজে আমি এগিয়ে আসছি। তাদের জীবন উন্নয়নের মাঝে আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। পাশাপাশি আমার পরিবার আমার পাশে এমনভাবে ছিল ছায়া হয়ে, যার জন্য আজকে আমি আপনাদের এই পর্যন্ত আমি আসতে পারছি। আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই তৃতীয় লিঙ্গ নারী যে আমি আছি তারা আমাকে অবহেলিতভাবে ফিরিয়ে দেয় নাই, তারা আমাকে দূরে রাখে নাই। তারা যদি আজকে আমাকে দূরে রাখতো তাহলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। আমার মা বাবা ভাই বোন যারা আছে তারা আমাকে ছায়ার মতো আগলিয়ে রাখছে। মা বাবা ভাই বোন আমাকে অনেক ভালোবাসে, কিন্তু অন্যান্য তৃতীয় লিঙ্গ ভাই বোন যারা আছেন তারাও আপনার পরিবারের সাথে মিলেমিশে থাকবেন। তাদের মা বোন ভাই বোনদের বলছি, আপনারাও আপনাদের সন্তানকে আগলিয়ে রাখবেন যেন তারা আমার মতো উৎসাহিত হতে পারে, সমাজের স্বার্থে যেন কাজ করতে পারে। কাউকে নারী হিসেবে সৃষ্টি করছে, কাউকে পুরুষ হিসেবে সৃষ্টি করছে, কাউকে বা আমাদের মতো সৃষ্টি করছে। কেউ তো নিজে থেকে হয় না, আর যারা নিজে থেকে হয় এটা তো সবাই জানে। প্রকৃত আমরা সৃষ্টি হয়েছি, এটা আমাদের হাতের কোনো কিছু না, আমাদের ভাগ্যে আছে। তা আমরা আমাদের তৃতীয় লিঙ্গে বোনদের বলতেছি, আপনারা পরিবারের কাছে থাকবেন, পরিবার মা বোনেরা যারা আছে তাদেরকে আগলিয়ে রাখবেন। আমার মতো তারাও যেন সমাজের ভালো কাজে, সমাজের উন্নয়নের কাজে যেন এগিয়ে আসতে পারে। বিয়ে হয়েছে স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে নির্যাতনের শিকার হয়ে থাকে। আমার কাছে যখন খবর পেয়েছি, আমি খবর পেয়েছি সাথে সাথে আমি এগিয়ে গিয়েছি প্রতিরোধ করার জন্য। তো সমাজের মানুষই সেটা বলবে, আমি বলতে চাই না আমি সমাজের জন্য কি করেছি। আমার এলাকার মানুষ যারা আছে, মা বোনেরা বাবারা, তারাই বলবে যে আমি তাদের জন্য কি করেছি। যতটুকু আমার সাধ্য হয়েছে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এখন বাকিটুকু আমার সমাজের মানুষের কাছে আপনারা শুনতে পারবেন আমি কি করেছি। বর্তমানে আমি যা করেছি, যতটুকু চেষ্টা মানুষের পাশে, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। মানুষের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার তো ওরকম কোনো সাধ্য নেই, তবে খাদ্যর বিষয়ে এবং কি অধিকার নিশ্চিত করার জন্য আমি তাদের পাশে বুদ্ধি পরামর্শ উঠান বৈঠকের মাধ্যমে যে কি সামাজিক উন্নয়ন কাজ করলে কি তারা এগিয়ে যেতে পারবে, সমাজের সামনের দিকে অগ্রগতি হতে পারবে। আর আমি যদি দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ নির্বাচিত হতে পারি তাহলে সমাজের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে কাজ করব। পাশাপাশি মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করব। দেখেন, আমরা যারা আছি তৃতীয় লিঙ্গের নারীরা এবং তৃতীয় লিঙ্গের পুরুষেরা, তারাও কিন্তু মনে করেন নিজের অধিকার আমরা আদায় করতে পারি, কিন্তু আমাদের চেয়ে অনেক পিছিয়ে মানুষ আছে যারা রাস্তাঘাটে পড়ে থাকে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে তাদের ছেলে মেয়ে ভরণ পোষণ করে না। অনেক বৃদ্ধ মা বাবারা আসছে, তাদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে। তারা ঠিকমতো দুটো ভাতও খেতে পারে না, তারা অনেক কষ্ট করে জীবন জীবিকা করে, তাদের মুখের দিক তাকায়ে আমি যখন রাস্তাঘাটে হেঁটে বেড়াই অনেক মানুষেরা দেখি অনেক কষ্টে জীবিকা করে, তাদের তিনবেলা ভাত জোটে না। এদেরকে দেখে আমার মায়া লাগে। তাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে আমি আজকে নির্বাচনে আসা, তাদের যেন আমি পাশে দাঁড়াতে পারি, এটাই আমার লক্ষ্য। মুন্নি আক্তার স্বামী সুমন, উনি একজন তৃতীয় লিঙ্গের মহিলা প্রার্থী হিসাবে সে বৈধ হিসাবে বিবেচিত হয়েছেন। উনি ওনার যে প্রার্থিতা, এটা আইনগত দিক সঠিক এবং যথার্থতা রয়েছে। সে বিষয়ে আমি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আপামর জনসাধারণের যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ করে ইভিএমের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। খুব ভালো মানুষ, গরিব মাঝে খুব দেখে আমি ওনাকে ভোট দিতে চাই, যে আল্লাহ কী করে। এলাকার উনি যদি ভোটটা সকলে দোয়া করবেন, ভোট দিবেন। আমাদের ধীরে ধীরে ঘোরা লাগবো না, ধীরে ধীরে উনি একটা
ব্যবস্থা করে দিবে আমাদের। বানার মধ্যে চিড়ে মুড়ি দে, চাউল ডাল দে, সব কিছুই দে, আমার খুব উপকার হয়েছে। এই মুন্নি আশা পড়ে না, এই গরিব গরাব করে না, চাই নিয়ে হাতে দে, মেহেং ছিনে নিতে, হজুল হাতে নিয়ে নিতে, কোথায় ছিনে নিতে জানো। তা আমরা আশা করি মুন্নি যদি আমরা চেয়ারম্যান দাঁড়ায় দেই, ভোট দেই, আর আমার আরও উপকার হবো, গরিবে করে আরও সুযোগ সুবিধা হবো। আঙ্গর জীবন বাঁচা চা চিমড়ি করে বিকেই নিয়ে এসে আঙ্গুর দেয়, আর তো খোঁজ নেয়, খাচ্ছি না খাচ্ছি দিয়ে আসে, যা দূরে তাই দিয়ে আসে। আর খাবার না থা উনিরা থালি ভরি ভাত দিয়ে আসে।